আমরা মনে করতেছি যে অক্সিজেন যেভাবে নেয় গাছ থেকে, আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের একটা অক্সিজেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য। বিগত দিনে স্বৈরাচারের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা খুবই নির্যাতিত নিপীড়িত ছিলাম। আমরা শহীদ জিয়ার মাজারে আমরা কখনোই স্বাধীনভাবে, আমরা যেভাবে এখন আসছি স্বাধীনভাবে আমরা ঢুকতে পারিনি। আমাদেরকে পদে পদে স্তরে স্তরে আমরা বাধাগ্রস্ত ছিলাম। আমাদেরকে গুটি কয়েক মুষ্টিমেয় মনে করেন মহিলা দলের পক্ষ থেকে 20-30 জন বা 40 জন এরকম করে আমাদের ঢুকতে দিত। তা অনেক কষ্টের বিনিময়ে পারমিশন নিয়ে আমাদের সেন্ট্রাল নেত্রী আইসা এরপর আমাদেরকে ঢুকাতো। আমরা তখনও জানতাম রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকে ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা আমরা বিশ্বাস করতাম। আর তখন থেকে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা এরকমই স্বৈরাচারী হয়ে গেছিল যে শহীদ জিয়ার নামটা পর্যন্ত ওরা মুছে দিতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দিতে পারেনি, আর ভবিষ্যতে কখনো পারবেও না। আর এখন বর্তমানে আমরা সরকার ক্ষমতায় আসছি 3 মাস হলো। 3 মাসের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসছে। আপনারাও দেখতেছেন, সাধারণ জনগণ দেখছে দেশ পরিচালনা কিভাবে করছেন। উনি যেভাবে পরিচালনা করছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে করেছে, তার বাবা সেই সূত্র ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করছেন, ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান অবশ্যই সেই সূত্র ধরেই, সেই শুরু থেকেই, তার গোড়া থেকেই এই পর্যন্ত খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছে এবং দেশের জনগণ এতে অবশ্যই সন্তুষ্ট এবং সাধারণ পাবলিক এখন সুন্দরভাবে নিঃশ্বাস ফেলতে পারছে। আমরা মনে করতেছি যে অক্সিজেন যেভাবে নেয় গাছ থেকে, আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের একটা অক্সিজেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য।